আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানো যে আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেকদিন পর ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের ঘুরতে যেতে হবে হচ্ছে ট্রেনে। আমরা পুরো রাস্তায় ট্রেনে গিয়েছিলাম। তো তাঁতিবন্ধ থেকে আমাদের ট্রেন ছিল সকাল 7:30টায়। তো ট্রেনটা অনেক বেশি বড় ছিল, অনেক বড় ছিল। তো তার আগে আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই, রান্নাবান্না বা রেডি হওয়ার কোনো ভিডিওই নিতে পারি নাই। সময় খুব কম ছিল, ট্রেন মিস করলে আমরা আর ঘুরতে যেতে পারবো না। তো ওই দিন আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। বোঝা যাচ্ছে না যে ট্রেন আসতেছে না যাইতেছে, বোঝাই যাচ্ছিল না। তো এখানে আমিও কিছু ভিডিও নিচ্ছিলাম, বাইরের প্রকৃতি তারপর অনেক কিছু। এখন সব মিলেই মোটামুটি মনে হচ্ছে ট্রেন আস্তে আস্তে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। কিন্তু কিছু সময়ের মধ্যেই আমরা চলে গেলাম পাবনাতে। পাবনাতে রেল স্টেশনে। ওইখানে কিছু সময় থাকার পরে আমাদের ট্রেন আবার ছেড়ে দিবে। এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম, কিছু ছবি তুলতেছিলাম। আমার ভিডিও কিন্তু অনেক আগেই আমি ওগুলো দিয়ে দিয়েছি, মানে যেগুলো করছি ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে ট্রেন ছেড়ে দিছে। এখন আমি একটু ট্রেনের মধ্যে অনেকেই আছে, ভিডিও তেমন করতে পারতেছি না। এখানে সে ফোন দেখতেছে, আমার ছেলে বসে আছে, আমি এইদিকে ভিডিও করতেছি। কারণ এই 5 থেকে 6 ঘন্টা বসে একা একা বসে ওরকম ভাল লাগবে না, এই জন্য মানে সবই করতেছি। এইদিকে ভাইয়া ছিল অ্যান্ড ভাবি ছিল। তো দুঃখের একটা বিষয় হচ্ছে ভাইয়া আজকে মালয়েশিয়াতে চলে যাবে, ভাবি একা হয়ে যাবে। তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। খুব খারাপ লাগতেছে, তারপরেও কিছু করার নেই। তারপরেও ভাইয়াকে যেতেই হবে, কারণ ভাইয়া ছুটিতে আসছিল, 3 মাসের ছুটি শেষ। তো এখানে আমার ছেলে ঘুমাইসে গেছিলো। আমি ওর বাবাকে বলতেছিলাম বাবুর মাথাটা তুলতে। তো আমি তুলে দিচ্ছিলাম, একটু গল্প করতেছিলাম। পরে আবার ভাইয়ার দিকে ধরতেছিলাম যে ধরবো কিনা বলবো, এটা ওর থেকে জিগাইতেছিলাম। তো ভাইয়া আর খেয়াল করেনি যে আমি ভাইয়ার দিকে ধরবো। ভাইয়া দেখে ফোন টিপতেছে। এখন ভাইয়া আর খেয়াল করেনি যে আমি ভিডিও করতেছি, ভাইয়া জানেও না যে আমি ভিডিওটা করছি। তো তারপরে অনেক দূর চলে গেছিলাম। কোথায় গেছিলাম আমি কিন্তু কিছুই জানি না, কিছুই জানি না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর ফেসবুকে এত বড় ভিডিও আপনারা দেখতে পারবেন না। তারপরেও দেখতে হলে আমার টিকটক বা ইউটিউব থেকে দেখে আসতে হবে পুরো ভিডিওটা। তো এইখানে আমি করতেছিলাম। তো আরেকটু দূরে যে কোথায় গেছি আমি জানি না। এখন দেখলাম আর একটা ট্রেন আসতেছে। এখন ওইটাই আসতেছে না আমাদেরটাই যাচ্ছে, এটাই বুঝতে পারতেছিলাম না। তো ট্রেনের চাকা দেখে আমি বুঝতে পারলাম যে ওইটা যাচ্ছে না, আমাদেরটাই যাইতেছে। ওইটাই মানে একদম দাঁড়াই আছে, স্টেশনে দাঁড়ায় আছে। তো আমাদেরটাও ওইখানে দাঁড়ালো। পরে আবার কিছু সময় যাওয়ার পরে আমাদের ট্রেন, আর একটা ট্রেন দেখলাম। এই ট্রেনটা মনে হচ্ছে নতুন, রং করছে, অনেক সুন্দর লাগতেছে। তো দেখতেছিলাম যে ট্রেনের কি নিখুঁত কাজ, কি নিখুঁতভাবে ট্রেন যায়। এখন দেখে ভয়ও লাগে, আবার মানে ভালোও লাগে। এখন আমার জীবনে ট্রেনে ওরকমভাবে কখনো ওঠা হয়নি। মানে এই এই জীবনের ফার্স্ট আমার ট্রেনে জার্নি ছিল। তো কিছু সময়ের মধ্যে আমরা রাজশাহী চলে গেলাম। কয়েক ঘন্টার মধ্যে রাজশাহী স্টেশনে গেছি। রাজশাহী স্টেশনে যাওয়ার পরে এটা আমরা আর নামি নাই, আমি ভিতর থেকে ভিডিওটা করছিলাম। তো অনেক মানুষ ওইখানে ছিল। এখন আমরা ছিলাম এক বগিতে, এখন চলে আসছে আর এক বগিতে। এখন সবাই একসঙ্গে হয়েছি, কারণ যাব আমাদের উদ্দেশ্য ছিল রাজশাহী সাফিনা পার্কে, গোদাগাড়ি। তো গোদাগাড়িরা সাফিনা পার্কে কে কে গেছো বা গেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এইখানে আমি ভিডিও নিচ্ছিলাম, ভাবি আমাকে ইয়ার্কি করতেছিল, ভাবি অনেক সুন্দর হচ্ছে। এখন যেহেতু রাজশাহী চলে আসছি, এখানে তো আমের জন্য বিখ্যাত। তো দেখে অনেক ভালো লাগতেছে। তবে আর একটা জিনিস খারাপ লাগতেছে, যদি আমের সময় যাইতাম তাহলে অনেক আম দেখতে পারতাম। কিন্তু এখানে শুধু এখন গাছ দেখতেছি, আম নেই। আম তো শেষ, আম শেষ। কিছু কিছু আম আছে হয়তো ভিতরে, কিন্তু বাহির থেকে তো অতটা বোঝা যায় না। তো আমরা একটা স্টেশনে নামলাম। নামার পরে এখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম। গাড়িতে এখন যাব রাজশাহী পার্কে, সাফিনা পার্কে। এখন দেখা যাক এখান থেকে কত সময় লাগে। এখান থেকে হয়তো বেশি সময় লাগবে না, তাও লাগছিল প্রায় 40 মিনিট, 50 মিনিটের মতো করে নামলাম গাড়ি থেকে। নামার পরে এইখানে এই যে সাফিনা পার্কের গেট, এখানে সাফিনা পার্কের গেট ছিল। অনেক সুন্দর ভিউটা, অনেক সুন্দর আসতেছিল। আজকে আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল, প্রচণ্ড গরমও ছিল। তো এইখানে আমার হাতে টিকিট দিয়ে দিল। তো আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল, আমি আর আমার ছেলে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকতেছিলাম। বলতেছিলাম যে বাবা এখন তুমি যা আগে খাওয়া দাওয়া করবো, তারপর ঘোরাগাড়ি। অনেক গরম ছিল, তারপরে চলে গেছিলাম। তো এইখানে
বলতে চাইছিলাম এখন হচ্ছে প্রবেশ করতে হবে একদিক দিয়ে, আবার বের হতে হবে অন্য দিক দিয়ে। এটা হচ্ছে প্রবেশের গেট, তো হচ্ছে ওই পাশে হচ্ছে বাহিরের গেট। এখন ভাবিকে বলতেছিলাম, ভাবি ভিডিও হচ্ছে, কিন্তু ভাবি আর খেয়াল করেনি যে ভিডিও হচ্ছিল। তো তারপরে হচ্ছে এই যে ভিতরের কিছু জিনিস দেখতে পাচ্ছ, আরও সুন্দর ভিডিও দেখতে পারবে হচ্ছে, সেটা হচ্ছে আর একটু পরে। এটা হচ্ছে কেবলই হচ্ছে আমরা নামলাম। এটা হচ্ছে একটা কথা বলা গাছ, মানে গাছ কথা বলতে পারে, অনেক সুন্দর কথা বলতে পারে। এটা নাকি ভাইরাল গাছ। তো এখানে হচ্ছে আমি হচ্ছে একটু হাঁটে যাচ্ছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়েছিল। আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল, তারপরেও আশেপাশে চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। তো তো হচ্ছে আমি যাচ্ছিলাম। এখানে যে যে গেছেন অবশ্যই জানাবেন আমাকে কে কে গেছেন। এখানে অনেক সুন্দর ভিডিও ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। এত আমার এত বকবকানি মানুষের সহ্য হবে না, তারপরেও দেখাই। এখানে হচ্ছে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে ভিডিও করা হয়তো বা নিষেধ, আমরা তবু আগে ভিডিও করে ফেলছিলাম। পরে শুনলাম যে হয়তো সুইমিং পুলে ভিডিও করা নিষেধ। এখানে অনেকেই সুইমিং পুলে গোসল করতেছিল। এখানে হচ্ছে অনেক মানুষ গোসল করতেছিল, অনেক কিছু করতেছিল, দেখে ভালোই লাগতেছিল। তো আমরা তারপর একটা রাইডও উঠি, সেটা হচ্ছে যে ভিতরে আসলে একটা লেক দেখতে পাবা। এই লেকে হচ্ছে আমরা নামছিলাম হচ্ছে স্পিড বোর্ড নিয়ে, যেগুলো পায়ে দিয়ে চালাতে হয়। এখানে আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল, আমার এক আপু বা ভাবি যেটাই বলো, ভাইয়া ছিল, এরাই ছিল। তো এখানে এখন পরে আমাদের ভিডিও করতেছিল, আমরা বসেছিলাম, মানে ওদের তো করা হয়েছে, আমাদের করা হয়নি, এজন্য পরে আমাদের ভিডিও করতেছিল। মানে এরকমভাবে পা দিয়ে হচ্ছে চালাইতে হয়, আমরা বসেছিলাম, ওরাই কষ্ট করছে। তো হচ্ছে কষ্ট মষ্ট করে এখন আমরা যাই হোক হয়েছে, অনেক ভালো লাগছে ঘুরে আসে। আমি কিন্তু ভিডিওটা করছি আরও 1 সপ্তাহ আগে, আমি ছাড়তে পারি নাই। আমার হচ্ছে সময় পাই না, আমি শ্বশুর বাড়িতে থাকি, সময় পাই না, এই জন্য ওরকম ভিডিও করতে পারি না, ছাড়াও হয় না। তো এখানে অনেক সময় ধরে দেখতেছিলাম অনেক নৌকা, মানে 10 মিনিট করে টাইম দেয়, বেশি সময় টাইম দেয় না, বেশি সময় ঘুরতেও পারি নাই, অল্প কিছু সময় ঘুরছিলাম। অল্প কিছু সময় ঘুরে এখন আমরা আর একটা টিকিট নিয়ে চলে গেলাম পাহাড়ে এখানে উঠে কিছু ছবি তুললাম, ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছি, সেটা তো আপনাদের অবশ্যই দেখাইছি, বলতে দেখছেন অনেকেই ফেসবুক থেকে, যারা আমার টিকটকে আছেন তারাও দেখছেন অবশ্য, আমার প্রোফাইলে একটা পিক দিয়েছি। তো এখানে পাহাড়ে উঠতেছিলাম, পাহাড়ের মানে আশেপাশে অনেক সুন্দর ফুল ছিল, অনেক সুন্দর অনেক জায়গা ছিল, কিন্তু আফসোস আমরা ঘুরতে পারি নাই। এখানে অনেক বড় একটা হচ্ছে কলার মানে কলা দিয়ে একটা করে রাখছিল বসার মতো, লাভের গাছ ছিল, তারপরে হচ্ছে অনেক কিছু ছিল এখানে। পাহাড় থেকে আমি তো যেয়ে মানে আগে গা জিরানোর জন্য এখানেই বসে পড়ছি, আমার ছেলেকে বলতেছি, বাবা তুমি এখানেই থাকো। তো পাহাড় থেকেও হচ্ছে চারিপাশের দৃশ্যটা কতটা সুন্দর সেটাই দেখাচ্ছিলাম। তো লাস্টে যখন আমরা চলে আসব, আর কোথাও যাইতে পারি নাই, ঘুরছি কিন্তু অনেক কিছু দেখছি, অতটা ভিডিও করতে পারি নাই। কিন্তু মানে হচ্ছে এইখানে যে ওই যে ডাইনোসর এগুলা কথা বলে, তো আমার আমার হচ্ছে ছেলে অনেক খুশি হচ্ছিল যে আমি উঠবো, আমি উঠবো, আমাকে নাও, আমাকে নাও। তো এখানে তো উঠা যাবে না, এখানে ওঠা গেলেও সমস্যা হবে, কিন্তু ওরা কথা বলতেছিল, আমার খুব ভালো লাগতেছিল দেখতে। তো আফসোস আরেকটা আছে যে ভূতের বাড়ি যাইতে পারি না, এখানে তো হচ্ছে ভূতের বাড়ি হচ্ছে সেরা, তো এখানে ভূতের বাড়ি সেরা, ভূতের বাড়ি যাইতে পারি নাই। এইখানে হচ্ছে অনেক কিছু ছিল, কিছু দোকান বন্ধ ছিল, কিছু দোকান খোলা ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।